কারিমের মধ্যে 80 থেকে 82 টাকা বললেন আপনি মুসল্লা নামাজ কায়েম করো তো যাকাত আদায় করো কুতিবা আলাইকুমুস সিয়াম রমজান মাস আসছে রোজা রাখো এই কথাটা আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 টাকা বললেন আর যাকাতের কথা আল্লাহ 30 টাকা বললেন আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 টাকা বললেন কোন জ্ঞানে নামাজ বাদ দিয়া মাথায় রাখছো বড় বড় চুল এরপর ওই লোকটা করে বল পরে হলো বাতেল সালাহ হাতে হলো লোহার বালা গলা হলো পুতির মালা আমি হিসাব করে দেখলাম ওই লোকটাও আর দিলেন শয়তানের শালা বাংলারি গগল গায়ের ওয়াল খাসার ভিতর বসেন পাখি দুগুলো কিভাবে খাসার ভিতর বসেন পাখি দুগুলো কিভাবে মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে মুর্শিদ খাইলে না কোনো সানা পাখির তো খাওয়া হইল না মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে পাখি দু খাবে তা তোর কি পাখি বলে বেশি বেশি করে নামাজ পড়ো বেশি বেশি করে রোজা রাখো বেশি বেশি করে জিকির করো রসুল বললেন কুল্লু সাইয়্যিদ সেকালাতুল কুলুবিহি যিকরুল্লাহ বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে আর আমাদের দেশের বাবা জিকিরে সাইজ করে দেখছেন কথা বুঝতেছেন না সন্ধ্যায় গেছে কারেন চলে এখনো তো আইলো না গরমের জ্বালায় কাপুরু চুপুরু ঠিক রাখায় আর গেল না বাপ্পারি জাগা বল না নাচি কেটে ঘাস খুলে দেখতে ঠিক আছে রাতে 11টার পর আমি কি আপনাদের বুঝবো এখন পর আমার ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনুন আল্লাহ যে আছে এটাকে বিশ্বাস হয় আল্লাহ লিখতে দেখেন 4টা অক্ষর লাগে আলিফ লাম লাম হা আল্লাহ সুবহানাল্লাহ আর এই যে আমরা যে ভগবান বলি ভগবান লিখতে পাবেন অক্ষর লাগে 4টা খুব খেয়াল করে শুনবেন বায়ান দিয়া এই বায়ানের কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেছে আল্লাহ মাহুল বায়ান তারা আরো বেশি করে বানের অর্থ দেখেন বানের অর্থ হলো জ্ঞান বানের অর্থ হলো চেতনা বানের অর্থ হলো বাদান মেঘা বানের অর্থ হলো বাদান প্রজ্ঞা বানের অর্থ হলো বাদান ভাষা বানের অর্থ হলো বাদান কথা আল্লাহ মাহুল সুবহানাল্লাহ তো জোরে কর আমার ভাইরা বায়ান দিয়ে বলবে আল্লাহ লিখতে 4টা অক্ষর লাগে আলিফ লাম লাম হা সুবহানাল্লাহ আর ভগবান লিখতে 4টা অক্ষর লাগে ব ভ বলছেন ব ব ভ বলছেন কথা বুঝতেছেন না তাহলে কি হলো ভগবান আমার ভাইরা ভগবান লিখতে 4টা অক্ষর লাগে আল্লাহ লিখতে 4টা অক্ষর লাগে আল্লাহর আলিফ যদি বাদ দেওয়া যায় তাহলে আল্লাহর উচ্চারণ পাওয়া যায় আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আল্লাহ থেকে আলিফ যদি সরে যায় খালি থাকে 2টা লাম আর হা সুবহানাল্লাহ তাআলা এখান থেকে উচ্চারণ হয় লাহুল মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহু আকবার তাহলে একটা আলিফ একটা লাম সরলেন এখন একটা লাম থাকে একটা হা থাকে এখান থেকে উচ্চারণ হয় লাহুল মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহু আকবার তাহলে একটা আলিফ সরলেন একটা লাম সরলেন এখন থাকে শুধু হু থেকে উচ্চারণ হয় হুয়াল হাইয়ুল কাইয়্যুম এখন ভগবান দিয়ে দেখি ভগবানের দেখা পাওয়া যায় কিনা ভগবান আপনা বলি মঙ্গলকালী বর্তকালী সুদর্তকালী অঙ্গম শান্তি গঙ্গম শান্তি রামদাবায়ন শান্তি অং শান্তি অর ফর পরায়ণ লাইলম মোহাম্মদ একটা লোক
আমাদের চোখের কথা বন্ধ হয়নি। আমি দোয়া করি আজকে এ মাহফিল আল্লাহ কবুল করে নেবে, আমি তাহলে বর্তমানে একটি কেন 4টে অক্ষর লাগে। বর্তমানের প্রথম অক্ষর ব যদি বাদ দেওয়া যায় 3টে অক্ষর দিয়ে বানান করে হয় ববান। ববানের অর্থ বিশ্বের বাবান কোনো ডিকশনারিতে নাই। ববান থেকে ব যদি বাদ দেওয়া যায় তাহলে হয় বাদান বন্যা, ভয়াবহ কান্না। বন্যা মানে অনেক পাখি, কথা বুঝতে পারেন না। বন্যা মানে বর্ষা, আপনার বন্যা আসলে সবকিছু বর্ষা করে নিয়ে যায়। তারপরে বাদান ওখান থেকে যদি বাদ দেওয়া যায়, যদি বাদ দেওয়া যায় তা থাকে বাধা কেন্দ্র নো মানে কিছুই নাই। আইনাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সকল ক্ষমতার মালিক হলো আমার আল্লাহ। সিল্লা বলুন আল্লাহু আকবার। ও যে আল্লাহ আমার রব, ও রবি আমার সব। বলুন আল্লাহ আমার রব, ও রবি আমার সব। দমে দমে পায়ে পায়ে কাবি করি সব। আল্লাহ আমার রব, বলুন আল্লাহ আমার রব। মারহাবা। খুব কি খারাপ লাগতেছে? এই গানে যদি ঘন্টা খানি আলোচনা করি সনাতনের রাজি আছেন তো? হাত তুলে দেখান তো দেখি রাগ করবেন কারা কারা। এত আগে তুলে দিচ্ছে ভাই, আমরা কি করবো? যতটুকু কাজ হয় কাজ আদায় করবে নাকি? আমার ভাইরা আমার যদি কোনটা তুই আলোচনা করে আসেন তো ইনশাল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুগণ আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। আপনার ওই যে ভারতের মধ্যে একটা গায়ক ছিলেন, নাম হলো নকুল কুমার। এই নকুল কুমার ভারতের বড় বড় হিন্দুদের পন্ডিতদের ডেকে ডেকে বললো যে তোমরা এই গল্পের কথা বলো টিভি তো আমার আমার মহাভারত গীতে পড়িয়া পড়ে বিশ্বের মানুষ হয়ে গেছে তীতে কথা বল। এই যে টিভিতে রামায়ণ মহাভারত এদের কোনো মাদ্রাসা নাই, এদের কোনো বিশ্ববিদ্যালয় নাই, কিন্তু মুসলমানের মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা আছে, আলিয়া মাদ্রাসা আছে, সিনিয়র মাদ্রাসা আছে, দাওরা মাদ্রাসা আছে, টাইটেল মাদ্রাসা আছে, এরপরে হেফজ মাদ্রাসা আছে, নুরানি মাদ্রাসা আছে। তোমরা যে হিন্দু বড়াই করো, তোমাদের তো কোনো মাদ্রাসা নাই। কি বল আছে? হিন্দুদের কোনো মাদ্রাসা নাই। তোমরা যে বইগুলি দেখছো এটা হলো মানুষ রচিত বই, 100 বছর তার আগেকার বই। আপনার 100 বছর আগে তার আপনার টিভি কভার, এখনকার টিভি কভার যদি করে দেখেন রাত দিন বাদান তফাৎ আছে। 100 বছর আগের কার গীতে আর এখনকার গীতে যদি করে দেখা যায় 100 বছর তার আগেকার গীতের সাথে এখনকার গীতের কোন মিল নাই। 100 বছর আগেকার মহাভারত আর এখনকার মহাভারতের মধ্যে বাদান কোন বেশ কম নাই। আর মুসলমানেরা আল্লাহ 30 পাতা আল কোরআন 500 বছর আগে যেটা নাযিল হয়েছে ওখান থেকে পড়তে পড়তে সূরা নাস থেকে শুরু করে সূরা আলিফ লাম পর্যন্ত আসবেন। আলিফ লাম মিম শুরু করে সূরা নাস পর্যন্ত চলে যাবেন 100 বছর তার আগেকার যে কোরআনটা আছে। আর এখনকার কোরআনের যে তার জগতের ফুল দরবার ক্ষমতা পৃথিবীর মানুষের নাই। সিল্লাকান আল্লাহু আকবার। ভারতের বড় বড় পণ্ডিত ঠাকুররা কয় মুকুল কুমার তুমি কি আমাদের বিপক্ষে যাচ্ছ? বলে না, বিপক্ষে যাইলে আমি হিন্দুর ঘরে জন্ম নিয়েছি, কিন্তু আমি হিন্দু থাকবো, কিন্তু হক কথা তো আমার বলতেই হবে। এই যে হিন্দুদের গ্রন্থ তাম পৃথিবীর আগুন করে যদি পুড়ে যায়, আপনার একটা হাফেজ নাই, টিভি তবে হাফেজ নাই, মহাভারতের হাফেজ নাই, গীতের হাফেজ নাই, এরপরে রামায়ণের হাফেজ নাই, আপুরিয়া গেলে সঠিকভাবে গ্রন্থটা তৈরি করতে পারবে না। আর মুসলমানের তাম পৃথিবীর কোরআন যদি পোড়া দেওয়া যায়, এই পৃথিবীতে লক্ষ লক্ষ হাফেজ আছে, কারি আছে, মাওলানা আছে, মুফাসসির আছে, আগেকার মতো গ্রন্থ আবার তৈরি করিবে। সিল্লাকান আল্লাহু আকবার। যদি আগুন লেগে
হয় ভাই পৃথিবীর বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বলুন বিশ্ব থেকে হারাবে না ওই যে আগুন লাগে মানুষ হয় ভাই যদি পৃথিবীর বইয়ের দোকান এই যে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বলুন বিশ্ব থেকে জবান বন্ধ করে রাখেন না জবান বন্ধ করে রাখি আল্লাহ মৃত্যুর সময় প্যারালাইসিস দিবে এই যে বিশ্ব থেকে হারাবে না কোরআন ভাই বিশ্ব থেকে হারাবে না কোরআন মাংস হবে যদি আগুনে রইতে লক্ষ লক্ষ থাকবে দেশে কোরআনের হাফেজ আল্লাহু আকবার তারা সবাই আসমানি কোরআন তারা সবাই আসমানি বন্ধ রাখবে রব্বুল আলামিনের নাম বিশ্ব থেকে হারাবে না কোরআন বলুন বিশ্ব থেকে হারাবে না ওই যে পাকিস্তানের জিয়া হলো এক্সিডেন্টে ভাই ওই যে বিমানপুরে সাই হইল কোরআন পড়বে না আল্লাহু আকবার এই যে বিশ্ব নবীর সাধনাগর এই যে বিশ্ব নবীর আমার বিশ্ব নবীর সাধনাগর রব্বুল আলামিনের নাম বিশ্ব থেকে হারাবে না কোরআন বলুন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন আল্লাহু আকবার আমার ভাইরা আমার এমন একটা গ্রন্থ আল্লাহ আমাদের কাছে দিয়েছে এই গ্রন্থ আল্লাহর নবীর কাছে যখন পাঠালেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই গ্রন্থ আপনার কাছে পাঠাইছি গো নবীজি আপনি মানুষের কাছে বলো ও দুনিয়ার মানুষেরা তোমরা এই কোরআনটা গিরিপ করে ধরো কোরআন পড়ো কোরআন দিয়ে যদি জীবন গড়াইতে পারো এই জীবনটা করতে 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 একদিন জান্নাতুল ফেরদাউস পর্যন্ত পৌঁছে যাবে আল্লাহ নবী বললেন ও দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ আমি নবী দুইটা জিনিস রেখে গেলাম একটা হলো আল্লাহর কোরআন একটা হলো আমি রাসূল আমার সুন্নাত আমার হাদিস সুবহানাল্লাহ আমাদের জীবন নামে গাড়িটা এই দুইটা জিনিসের উপরে একটা হাদিসের উপরে আর একটা কোরআনের উপরে যেমন জাহান্নামের দ্বার বন্ধ করে চলে গেছে এই স্ক্রিনটা মোবাইলের কারণে হাতে স্ক্রিনটা পর বলিয়েছে যে রাত 11টা 5 দিনে তুই মিস কর দিবি ভুল করে চলে যাচ্ছে না না এই নবী তুই তোমার দ্বার কি কথা করছে আমার নবী আসা যাওয়া হয় না শরীরের ব্যাপারে প্যান খুলে রাখবো এগুলো মনে করছো না কোথায় 11টার পরে কিভাবে টুক করে চলে যাচ্ছে মাথা মাথা কি জানি বলতেছিলাম না না আল্লাহ নবী বলে দুইটা জিনিস রাখলাম একটা আল্লাহর কোরআন আমি নবী আমার হাদিস সুবহানাল্লাহ কোরআন এই যে আপনাদের টাঙ্গাইল জেলার থেকে যখন একটা ট্রেন গাড়ি সারিয়ে দেয় দুইটা ছেলের উপরে দুইটা চাক্কা রাখা দুইটা ছেলের উপরে দুইটা চাক্কা দেয় এই রেলগাড়িতে চলতে 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 একদিন আপনার ঢাকা কমলা স্টেশন পর্যন্ত পৌঁছা যাবে আল্লাহ নবী বললেন ও দুনিয়ার মানুষেরা আমার উম্মতেরা তোমাদের জীবন মানে গাড়িতে দুইটা জিনিসের উপরে তুলে দেয় একটা হাদিস আর একটা কোরআনের উপরে তুলে দিয়ে এই জীবন নামে গাড়িতে চালাইতে যদি পারো এই জীবন নামে গাড়িতে চলতে চলতে একদিন জান্নাতুল ফেরদাউস পর্যন্ত পৌঁছে যাবে সাবধানে করিও গাড়ি মানুষ গাড়ি চলতে
গেলে মানুষ গাড়ি চলতে গেলে বইরা দেন না পড়ি সাবধানে করিও ড্রাইভারি মানুষ সাবধানে করিও ড্রাইভারি নামাজ পড়ো রোজা রাখো কর্ম করো সার নবীজি কর্মা পড়িয়া বইয়া যাইবা পারে মানুষ বইয়া যাইবা পার তুমি সত্য করিয়া দরসিয়ারি তুমি সত্য করিয়া দরসিয়ারি বইয়া দেন না পড়ি সাবধানে করিও ড্রাইভারি চিল্লে বলুন ঠিক কিনা খুবই খারাপ লাগতেছে চলবে তো চলাবো চলাতে দেখলে কি আজকে হাসি যখন হয় জীবনে আসতেও পারি না পারি কিন্তু জীবনের শেষ রাত আজ বাংলাদেশে শোনা দেবো এবার চা দেয় দেয় এই শরীরে ডায়াবেটিস ধরবে কোথায় গ্রন্থ আমার ভাই আমার মুসলমান ভাইরা আল্লাহ হাবিবের বিয়াম্মাদের ভালো করে লক্ষ্য করে শুনে রাসূল বলেছে এর পলিতে উঠে যাবে ইয়াসুরুল জাহিলিতে অবস্থিত হবে সেই অবস্থা আল্লাহ সেই অবস্থা কিন্তু বাংলার জমিনে হয়ে গেছে আজ থেকে আপনার ৪২ বছর আগে আমি একটা হাদিস পড়েছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে এমন একটা জামানা আসবে এই জামানায় এমন একটা জামানা আসবে আগুনের কয়লা হাতে রাখা সম্ভব হবে কিন্তু মানুষের ভিতরে ঈমান থাকবে না আমি রিসেন্ট গবেষণা করলাম আল্লাহ আগুনের কয়লা রাখা সম্ভব হবে কিন্তু ঈমান রাখা কঠিন হয়ে যাবে তা কি আমি এই হাদিসের উপরে বিশ্বাস ছিলাম আল্লাহ নিশ্চয়ই নতুন কোন পদ্ধতি আসবে সেই পদ্ধতির ভিতরে ভিতরে হাতের মুঠোর মধ্যে আগুন থাকবে আর ঈমান কোন মানুষের চলে যাবে এই যে গবেষণা বিশ্বাস করতে করতে আপনার 10 থেকে 15 বছর ধরে ধরা পড়ে গেছে সেই জিনিসটা হলো আগুন হলো মোবাইল মানুষের ভিতরে বাবা ঈমান না আপনার 50 বছর আগে রাসূল বলেছিলেন যে এমন একটা জামানা আসবে এই জামানায় আগুনের কয়লা রাখা হাতে সম্ভব হবে কিন্তু মানুষের ভিতরে ঈমান থাকবে না আমি এই হাদিসের উপরে অবিচল বিশ্বাসী থাকার পরে আমি রিসার্চ গবেষণা করতে লাগলাম নিশ্চয়ই কোনো নতুন পদ্ধতি আসবে আর এখন তো সেগুলি দেখছি না যে আগুনের কয়লা রাখা সম্ভব হবে ঈমান ভিতরে থাকবে না এখন 10-15 বছরের ধরা পড়ে গেছে আগুনের কয়লা হলো মোবাইল মানুষের ভিতরে ঈমান নাই আপনারা বলুন যে এই মোবাইলের মধ্যে কি নাই মোবাইলের মেলা কথা বলিয়া লিখা আমি আর ভালো লাগে না লিখা ভালো লাগে না মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল বদলের বন্ধ তোলার ভালো না পেটে বাজে যাই থাক পরনে নাই থাক মোবাইল সারামি আর চলে না মোবাইল সারা চলে না মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল বদলের বন্ধ তোলার ভালো না রাসূল বলেছে ইয়ার ফলি বিদ্যা উঠে যাবে ইয়াসুরুল জাহিলিতে অবস্থিত হবে সেই অবস্থা আজ সোনার বাংলার জমিনে হচ্ছে কথা পান ঠিক কিনা এই যে আপনাদের গ্রামে এই গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে 50টা যুবক যুবতী যদি থাকে তার হাতে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে রাত 12টার পরে আপনি মেসেঞ্জারের মধ্যে ঢোকেন ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন গ্রামের মধ্যে 50টা যুবক যুবতী যদি থাকে তার 45 রাত 12টার পরে লাইনে আছে ও কি করতেছে হাতে তোমার করতেছে শোনেন একটা কথা স্মরণ করে দিয়ে যায় হয় জীবনে আসতে পারি না পারি আনেন অথবা না আনেন তবে হক কথা আমি বলবো এই
জমিনে যে পীর সাহেবের কাছে স্ক্রিন টাচ মোবাইল আছে, ওর কাছে মুরিদ হয় না, কারণ ও অশ্লীল ছবি দেখে। তাহলে এই মোবাইলের মধ্যে যতই আপনি সেফ থাকেন, যতই সেফ থাকেন, মহিলার ছবি আসবেই, চোখে পড়বেই, জিনাগুলো হবে। এই জন্য আমি টাচ ফোন ব্যবহার করি না, আমি মাথম ফোন দিয়ে সারা বাংলাদেশ ঘুরি, কারণ আমার ইমানের স্ত্রী কম আছে। এখন যদি ফেসবুক বাদি এই ফেসবুকের মধ্যে ঢুকি, একজন মহিলা এসে আমার বলতে পারে ইকু আমি ধরা খাওয়া গেলাম। এই জন্য যার কাছে টাচ ফোন আছে আমার আপিল করে, আপনি আপনার কাছে 5টা রাখেন। আপনি দুজন রাখবেন, আমার কি রে, আমার কি মানে টাচ ফোন যে দেখে যুবকরা, 70% যুবক টাচ ফোন যারা দেখছে, ওরা তো অশ্লীল নোংরা ল্যাংটা ছবি দেখে না, আমি আর বিশ্বাস করি না। স্ত্রী করে ঠিক তোমার হয় আমি বাঙাল দিন আসবো না, হয় না আসবো রাগ করা একটু বলবে লাগবে তো। আমি কোরআন হাদিস বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলবো, হয় জীবনে দাবার দেন নয় না দেন। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। থামো থামো বাবা, বাবা আমি তোমাদের পায়ে নিচে হাত থেকে অনুরোধ করি, মোবাইল দেখো বাবা, আমি আপত্তি করি। আসলে বাবা আসান দেখেন, আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানের বিশ্বাসীরা যারা ঈমান আনয়ন করছো, আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো তোমার আহেল পরিবারকে বাঁচা। কথা কার? তাহলে আল্লাহ বললেন নিজে বাঁচো তোমার আহেল পরিবারকে বাঁচা। এখন নিজেও বাঁচতে পারলেন না, আহেল পরিবারকে বাঁচাতে পারলাম না। আপনার ছেলের বয়স হলো 10 বছর, তার হাতে স্ক্রিন টাচ মোবাইল তুলে দিচ্ছেন। মেয়ের বয়স 10 বছর, তার হাতে আপনি স্ক্রিন টাচ মোবাইল তুলে দিয়ে নিজের হাতে মোবাইল নিয়ে মসজিদের আগের কাতারে দাঁড়াইয়া নামাজ পড়ি আপনি আল্লাহর কাছে মোনাজাত করতেছেন, রব্বানা জালালনা এদের ঠাট্টা করে দেবা। ছেলের হাতে জাহান্নামের খড়ি দিয়ে তোর ঠাট্টা করে দেবেন, এর 5টা পয়সা ওটা কথা বল, এদের ঠাট্টা করে দেবা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ একটা নেক বেটা দাও। আল্লাহ একটা নেক বেটা দান করছে হযরত ইসমাঈল আলাইহিস সালাম। আল্লাহ বললেন, বন্ধু আমার কাছে তুমি নেক বেটা চাইলে, আল্লাহ বাবা দিলেন। হাবাসাল্লাহু বিগুলামিন হালিম। আল্লাহ বন্ধুরে তুমি একটা নেক সন্তান চাইলে, আমি আল্লাহ বিগুলামিন এমন একটা গোলাম দান করবো রে বন্ধু। ও বন্ধু আমি একটা পুত্র সন্তান, একটা গোলাম দান করবো। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে ছেলে চাইছে, আর আমাদের দেশে নবী রাসূলরা আল্লাহর কাছে সন্তান চাইছে, ছেলে চাইছে, মেয়ে চাইছে, টাকা চাইছে, পয়সা চাইছে, বউ চাইছে, সবকিছু আল্লাহর কাছে চাইছে। আর আমাদের দেশের মানুষেরা আল্লাহর কাছে চায় না, এরা চায় জালাদান নাজারের কাছে যা চলে ছেলে চায়। একটা বেটা দে বাবা, দে বাবা, নদী তোমার বরবাদে কথা বলবে গেলে পাবে মাটির হামকে নিয়ে গরু পাবে। একটু সিলি কম হইল কিলা মিলির ঘুম পাবে রে বাবা। জোরকম ঠিক কিনা? আল্লাহ রাসূলরা তো কুরবানি রাসূল কাটাকে চাইছে, কার কাছে চাচ্ছে? আর আমরা চাই না আল্লাহর কাছে। শোনেন একটা কথা, শোনেন, মাওলানারা জীবনে মিলেন বাড়িতে পড়ে না, মানুষের বাড়ি পড়া। আর ডাক্তার কোনদিন নিজের স্ত্রীকে সিজার করে না, মানুষের মুখ সিজার করে। প্রাইমারি স্কুলের শিক্ষক নিজের ছেলেকে নিজের প্রাইমারি স্কুলে পড়ায় না, তারা পড়ায় কেজি। কারণ ওরা জানে যে আমরা কি পড়াচ্ছি। অথবা পীর সাহেব কোনদিন মাজারের টাকা দেয় না, ও টাকা খাটিলে। আর পীরের বউ পীরের কাছে মুরিদ হয় না, ও জানে 1 নাম্বার লুচ্ছ।
হ্যাঁ না আপনাদের ব্যাপার সত্য কথা দিতেই হয় স্বাভাবিক। আপনি দেখেন আমার থেকে শুরু করে দেখেন আমার বই আমার হুজুর মানে না যে তুমি কয় নম্বর হুজুর আমি তোমার ভালো করেছি। সব মানুষের বোর কাছে ধরা খাওয়া যেহেতু যদি মাস্টারের বাহাদুরি দেখাও বোর কাছে বাহাদুরি ধরা খাওয়া কথা বল না কে। আসলে মানে কি একটা কথা অনলাইন করবো না সব করাই ঠিক। কিন্তু আজকে আমার ওয়াক তার 3টেও বসতে পারে 2টেও বসতে পারে। আলহামদুলিল্লাহ ঠিক আছে থাকেন আমার ভাই আমার মুসলমান ভাই আল্লাহ হাবিবের কামমাত্রা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কলমার দাওয়াত দিতে লাগলেন আবু জাহেল বলে বাতিজে বাচ্চাটা ধর্মের মুখে তুমি শুনকালি মারলে হুকুম ধর্ম পেশ করে তার চোরে বাতিজে বাচ্চাটার ধর্মের মুখে শুনকালি মাইরো না নতুন ধর্ম পেশ করো না। আল্লাহ নবী বলে চাচা না না এটা কোন মানুষ রচিত ধর্ম না, এটা হলো আল্লাহর পক্ষ থেকে ধর্মটা আল্লাহ আমার কাছে পাঠাইছে। আল্লাহু আকবার। আমার নবী দিনের দাওয়াত যখন দিয়ে দিলেন আল্লাহ বললেন কুরআনে দিবিয়ানালি কুলি সাইয়েন এমন কোন বিষয় নেই কোরআন কারীমের মধ্যে তুলে ধরা হয় না। সমাজের আদালত রাষ্ট্রের আদালত পারিবারিক আদালত স্বামী স্ত্রী আদালত সকল কিছু সব বিষয় আল্লাহ কোরআনের মধ্যে তুলে ধরছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন কলেমার দাওয়াত দেয় আবু জাহেল যখন আল্লাহ নবী যখন কোরআনের দাওয়াত ছাইড়া দেয় না আবু জাহেল তার জাতীয় সংসদ সদস্যদের নিয়ে একটা পরামর্শ করলেন কি করা যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে মারা যায়। ওরা চিন্তা আর ভাবনা আপনার করিয়ে আপনার রাস্তার পাশে যেই রাস্তা দিয়ে আমার নবী হাজার বছর যাইতো সবসময় যাতায়াত করতো, কারণ আপনাদের বাড়ি হলো এইটা, এই বাড়ির মানুষেরা সবসময় এই রাস্তা দিনের মধ্যে বা কম করে হলো 10 বার 15 বার যায় যেরকম ঠিক কিনা। আল্লাহ নবী সেই রাস্তা দিয়ে কোনো আবু জাহেল বুদ্ধি করলো ওই জায়গা আমরা কূপ কাটবো, কূপ কাটিয়ে কিছু তক্তা দিয়ে আপনার তক্তা দিয়ে সমান করে পরিষ্কার করে রাখবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই আপনার ওই জায়গা পা দিবে ওই খালের মধ্যে কূপের মধ্যে পড়ে যাবে। আমরা সব মানুষ বড় বড় পাথর নিয়ে রাখবো, ইটার পাঁচকে নিয়ে বসে থাকবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার যখন গর্তের মধ্যে কূপের মধ্যে পড়িয়া যাবে মুহাম্মদকে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দিব। জোরকান নাউজুবিল্লাহ। এটা আবু জাহেল এলাকার বড় বড় নেতা নিয়ে তারা এই পরামর্শ করলে এই মুহাম্মদকে যদি শেষ করে দেওয়া যায় আল্লাহ ইলাহা ইল্লাল্লাহর কলমা কোনদিন দাওয়াত দিতে পারবে না। এই জমিনে ইসলাম প্রতিষ্ঠিত করবার চেষ্টা করবে, ইসলাম আর প্রতিষ্ঠিত হবে না। যিনি এই কোরআনের দাওয়াত দিবে তাকেই যদি শেষ করে দেওয়া যায় এই জমিনে কলমার দাওয়াত দেওয়ার মতো কোন লোক থাকবে না। আমি একটা কথা বলবো, আমার ইদানিং একটা বদনাম হয়ে গেছে, বলবো কি ইদানিং আমার বদনাম হচ্ছে, সেটা হলো আমার মাহফিলে আসে যারা হবে তারা কিন্তু বেশি দিন বাঁচে না। আগে তাই সাবধান করে দিচ্ছে আমার মাহফিলে এসে যারা শুনবে কিছুদিন পরে মারা যাবে। আর কমিটির লোকের বললেন যে বাচ্চা অঞ্চলে নিয়ে এসেছিল বেচারা ব্যবসা ডক্টর ঝুঁকছিল বেচারা মারা গেছে। এই দেশের দোষ কিন্তু কমিটির মাথার উপরে আমার গাছ চাপাতে বলবেন যে শোনেন আর সাক্ষরের হিসাব করে শুনেন, সাবধান করে দিচ্ছে। না না আগে বলে দিয়ে গেলাম লাফা উঠছি মরবে তো কেউ ছাড় মাথা পাতা। আবু জাহেল সন্ধ্যের সময় পাথর নিয়ে এই যে কুমকাছে কুমকা দিয়ে কুমের বাসরা দান আপনার জঙ্গল আছে, বন আছে, আপনার ভিটে আছে, ওই জায়গা আপনার কেউ বাগান পাহাড় পাথর নিয়ে নিয়ে বাগান বসে আছে। আর সব আপনি তারা বললো তার কর্মীরা বললো নেতা সাহেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আমরা মারতে যাব আমরা একা যাব না, আপনাদেরও যাইতে হবে। কথা বল
নেতা বলতেছে নেতা আপনি অর্ডার দিয়ে বাড়ি বসে থাকবেন আর আমরা যা মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে মারবো আমরা তা পারবো না, আমাদের সাথে আগে আগে যেতে হবে। কথা বল। আমাদের দেশে নিয়ম হলো বলে যে হরতাল করা মিছিল করো, নেতারা এইগুলো বলে নেতা কেউ থাকে বিদেশে কেউ থাকে ঘরে বসে, আমাদের যারা রিক্সা চালা খায় ব্যাংক চালা খায় কান্না বিক্রি করে খায় তারা মিছিল করে দলে খায় বাড়ি খায়, ওই ছেলে একটু মার খায় না দলে খায় না, জনগণ ঠিক কিনা? নেতারা অর্ডার দিয়ে ঘরে বসে দরজা দিয়ে তার কারণ আমার ছেলে আপনার ছেলে মার খায় একবারে টাকা আটা ভালা দেবে। এই যে উনি পালা চলে গেছে কোথায় যে 13ই অক্টোবরে 13ই নভেম্বরে তোমার লকডাউন দেয়, ওই নেত্রীও নেই নেতাও নেই, গেছে কারা কামলা বিক্রি করে খায়, সব একটা পানের দোকান দিয়ে খায়, পুরোনো কাপড়ের দোকান দিয়ে খায়, সেই যে আছে জয় বাংলা করছে বাইরে এখানে বসা বাড়াইছি। না না তুমি তুমি একটা দল করো সমর্থ করো ভালো, তো তোর নেতাও নাই তোর নেত্রীও নাই, কোন বিবেকে তুই যে গেলিতে বাড়িতে খাবি এই বাড়িতে কোনো জীবন উঠে রাখবে? আর ঢোকার সাথে সাথে একটা কেস হলে 10টা কেস করে পাওয়া যায় না, জায়গা না বলে কেমন হবে যদি সন্ধ্যার সময় তুলে দিতে 10টায় এ মাকেই করতে হতো না, ভূমিটাকে নিয়ে আসতে হবে। আচ্ছা মাঝখানে জায়গা স্যার দাঁড়ানোর লোকই থাকে আলাদা, ওরা বাড়ি থেকে নিয়ে করিয়েছিলাম আজ 32 বছরের অভিজ্ঞ, একবারে ভেবে মনে করেন না বয়স একবারে কম না, 62 বছর বয়স, এই হাতটা কত মানুষের দানা নামাজ করেছি, গোসল করেছে, মাটি দিছি, চারটা মানুষ বুড়ো হয়ে গেছে, আমরা 200 বছর বসে থাকবো। এটা হাসি দেব আগেকার মানুষ 5,000 বছর 4,500 বছর বাঁচছে, 200 বছর তো বাঁচছই না। আল্লাহ যদি 200 বছর হায়াতে আপনাদের অসুবিধা আছে, অসুবিধা থাকে বাড়ি থাক বাবা। আপনারা রাজনীতি করেন একটা দলের সমর্থ করেন, আমার দুঃখ নাই, তো তোমার নেতা নেই নেত্রী নেই, ওরা উল্টা হুকুম দিল আর তোমরা যা নাই খেয়েছ আর ওটা আগিয়ে আসবে না। কথা বল। এই জন্য সারা দল করেন সমর্থ করেন, আমার আপত্তি নেই, আপনার পায়ের নিচে হাত দেখে অনুরোধ করি আপনার ভাব বুঝে পা ধরেন। দেশের অবস্থা বেশি ভালো না, লাফালাফি করতে পারেন না, লাফালাফি যদি করতে হয় বলেন তুই বিদেশ থেকে আয়, তুই আগে যা, পরে আমরা তো পিস আছি। ওনারা অর্ডার দিয়ে ওনার হলে থাকবে মাছ খাওয়ার সময় আমরা খাবো। আচ্ছা আমি আপনাদের পক্ষে কথা বললেন না বিপক্ষে কথা বললেন? আপনার সে তালি করে হ্যাঁ ভিতরে সমস্যা মাথা মারতে চলে কর। এবারে বুঝে আপনার একটা কূপ কাটছে, কূপের মধ্যে বাটন কাটা দিছে আর বললো নেতা সাহেব আমরা পাথর মারবো কিন্তু আমাদের সাথেও থাকতে হবে। আবু জাহেল বললো ঠিক আছে থাকবো। আরে শিক্ষা ওখান থেকে গ্রহণ করো। আবু জাহেলের সময় তো রাজনীতি করছে, আবু জাহেল নেতা ছিলেন, জনগণের নিয়ে গেছে, নেতা আবু জাহেল সাথে সাথে গেছে। আর আমাদের কাছে নেতার মধ্যে খবর নাই, আর তার ওই যে সমর্থ যারা তার আগে যা মার খাইছে নেতা ঠিক মতোই আমরা যে ষষ্ঠী মাসে তাদের উপরে গানের উপরে গামছা রাখা যায় না, উনি ষষ্ঠী মাসে কোট গায়ে দিয়ে করবে। অবস্থা বলতেছি সব পয়েন্টে মনে করে রাখেন। দেখেন বাংলাদেশের 14 কোটি যে কোনো নেতা হয়, কোন নেতারা মার খেয়েছে কোন উনি ঘরের মধ্যে থেকে বিবৃতি দিচ্ছে আমার ছেলে আপনার ছেলে যেই গেছে বাইরে করে টাইম করে ভালোছে। হ্যাঁ রে 1.5 টাকার লেগে তুমি মার করে তা বড় লাগবে যে আমরা চাইতে পারি তুই আগে আয়, দেখবেন তো মিছিলেই যাবে দেবো। খারাপ লাগতেছে মনে হতে মার খারাপ আবু জাহেল কর্মীরা বললো আমরা যেতে পারি আপনার থাকা লাগবে। আপনি এখনই বুঝতেছেন এই অস্ত্রতার মতো জ্ঞানই আপনার নাই। এটা কি আচ্ছা আপনারা বলেন এটা কি রাজনীতি হচ্ছে? কথা বোঝার মতো জ্ঞান নাই। একদিন কবরস্থানের মাহফিলে গেছে, শোনে কবরস্থানের
আপনি গেছে আমার করতে তো হুজুর কবরের স্থানে ওয়াজ করেন, কোন কি ওয়াজ? পায়ে বাপ দাদা কবরের মধ্যে শুয়ে আছে, তারা কোন অবস্থা আছে, কি হালাতে আছে, সেই ওয়াজটা করে। আমার আগে একটা বাচ্চা ওয়াজ করলে, এত সুন্দর ওয়াজ করলে, আপনার করে গেল, আমিও ওয়াজ জানিয়ে আমার বলতে হুজুর এই ওয়াজ ভালো লাগতেছে না, কোন কে? আপনি ওয়াজ করেন বাপ দাদা কবরের মধ্যে কি করতেছে সেই ওয়াজটা করেন। আমি বললাম তোর বাপ দাদা যদি ভালো কাজ করে থাকে কবর জান্নাতের পরিণতি হয়েছে, আর যদি খারাপ কাজ করে থাকে বাথাম ফাঁকা দিয়েছে। দুনিয়াতে কবরের মধ্যে কবরে কি ওয়াজ আছে? কবরের ওয়াজ যদি কবরে বাঁচতে চাইলে দুনিয়া আমল করা লাগবে, কত বড় লাগে, নামাজ পড়া লাগবে, রোজা রাখা লাগবে। আমি নামাজের কথা বলি নাই, যে নামাজের কথা 80 থেকে 89 টাকা বলছে। আচ্ছা, ওনার পথে আমি ওয়াজগুলো দিয়ে ওনার পক্ষে চলে গেলাম। আবার যদি আমার গায়ে লাগে তখন তো নিষেধ করতে পারবে না, টান দিয়ে আপনাকে সামনে করবো, তাফসীর করবো। হাতের কাছে মালান আছে। আল্লাহ নামাজের কথা 80 থেকে 89 টাকা বললেন, ওয়াকি মুসালা নামাজ কায়েম করো, তুমি যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসছে, রোজা রাখো, কথা কার? নামাজের কথা 80 থেকে 89 টাকা বললেন, নামাজ কায়েম করো, যাকাতের কথা 30 টাকা। রমজান মাসে রোজার কথা কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসছে, রোজা রাখো, একটা জায়গা বলছে। আর কান্নার কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, ফালিয়া যাহাকু কলিলা ওয়ালিয়াতু কাসিরা, কথা কার? তাহলে আল্লাহ নামাজের কথা 80 থেকে 89 টাকা, যাকাতের কথা 30 টাকা, রমজান মাসে রোজার কথা 1 জায়গা, আর কান্নার কথা 1 জায়গা বলেছে। দিন প্রতিষ্ঠিত করবার কথা আল্লাহ কোরআনের মধ্যে ডাইরেক্ট ইনডাইরেক্ট, দিনের দিন প্রতিষ্ঠিত করবার কথা ডাইরেক্ট ইনডাইরেক্ট 903 জায়গা আল্লাহ বলছে। সুবহানাল্লাহ। আমি নামাজের কথা 30 টাকা 82 টাকা বললাম, যাকাতের কথা 30 টাকা বললেন, কান্নার কথা 1 টাকা বললেন, রোজার কথা 1 টাকা বললেন, আর দিন প্রতিষ্ঠিত করবার কথা ডাইরেক্ট ইনডাইরেক্ট 903 টাকা বলছে। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, দিন প্রতিষ্ঠিত করা খালি ফরজ না, ফরজ আইন। এখন যদি আমি বলি রাজনীতি চলে যাবে না, আমি কথা ছেড়ে দিচ্ছি। বলতেছি এখন যদি বল এই যে আয়াত আছে, ইন্না লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাহ দিনে দিবা ধারাই মানেন সই আল্লাহর উপরে, এই আয়াতের উপরে ব্যাখ্যা করি, ওয়াজ করি, তিনটাতে শেষ করতে পারবো না, পুরোটাই রাজনীতি আছে। আল্লাহ রাসূল রাজনীতি করছে, আল্লাহ রাজনীতির কথা বলছে, যদি আমরা সেই ইঙ্গিত যদি না দেই, কিয়ামতের ময়দানে কোনো শয়তান হয়ে দাঁড়াতে হবে। আমরা কোনো শয়তান হয় আমরা দাঁড়াই, আমরা বীরের মতো আত্মা বীরের মতো কাজ করবো, জান্নাতি মেহমান হয় আল্লাহর আদালতে দাঁড়াবো। আবু জেহেল তার কর্মী নিয়ে, নেতা সহ আবু জাহেল কর্মী নিয়ে বসে আছে, পাথর দিয়ে বসে আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই রাস্তা দিয়ে যাবে, পূবের মধ্যে পড়ার সাথে সাথে ইট পাথর মারিয়া রাসূলকে দুনিয়ার থেকে বিদায় করে দিবে। আল্লাহ বললেন, আবু জেহেল তুমি চক্রান্ত করছো আমার নবীকে মারবার জন্য। আমি আল্লাহ আমার বন্ধুর সাথে রয়ে গেছি। সব মানুষের চোখের মধ্যে আল্লাহ তন্দা দিয়ে দিলেন। আপনার ওই রাত 10টা থেকে রাত 3টা পর্যন্ত অপেক্ষা করতেছে, ফজর আযান পর্যন্ত অপেক্ষা করতেছে, শুনতেছে, আমার চোখে তন্দা আছে, ঘুমাইছে, এইরকম করে জমে, এইরকম করে জমে। আবু জেহেলের চোখে আল্লাহ ঘুম দেয় না। আল্লাহ নবী রাস্তা দিয়ে আসতেছে, ফজরের নামাজ পড়বার জন্য যাচ্ছে, এমন সময় কূপের সামনে যখন পড়ে গেছে, আল্লাহ বলে, জিবরাইল তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যা, বন্ধুকে বলো সামনের দিকে যেন পা না ফেলে। জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেল। মুহাম্মদ হায় গিবনা গোপ্তা, তারা গোপ্তা জিবরাইল, জিবরাইল হায় গিবনা গোপ্তা, তারা গোপ্তা রব্বুল জলিল। আল্লাহু আকবার। নবী গো
আপনার পা সামনের দিকে ফেলেন না, যদি ফেলেন এখানে কূপ আছে, আপনি কূপের মধ্যে পড়বেন না। আবু জেহেল কূপ কেটে রাখছে, নবীজি আপনাকে কূপের মধ্যে পড়ার সাথে সাথে পাথর মারিয়ে শেষ করে দিবে। নবী গো আপনি একটু ডান দিয়ে একটু ঘুরিয়ে যান। আল্লাহ নবী ঘুরিয়ে গেছে, আবু জেহেল লক্ষ্য করে দেখছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওই কূপের মধ্যে পড়লো না। আবু জেহেল চিন্তা করছে মুহাম্মদকে টানিয়ে ধরিয়ে নেই কূপের মধ্যে ফালা দেবো, এই বলে দৌড় দিছে, কূপের মধ্যে আবু জেহেল পড়ে গেছে। সেই বলছে আমার যখন বলছে সব মানুষকে শুনতেছে, টাঙ্গায় আছে, পড়ার সাথে সাথে পাথর মারবে, তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছে, আবু জেহেল পড়ছে, এটা তো জানে না। ওরা যাইয়া পাথর মারছে, বৃষ্টির মতো পাথর মারতে মারো না, মারো না, কূপের মধ্যে আমি পড়ি নাই, কূপের মধ্যে পড়ছে মোহাম্মদ, কূপের মধ্যে মোহাম্মদ পড়ে নাই, আমি দিই তোমাদের নেতা আবু জেহেল। আল্লাহু আকবার। আল্লাহ আমার বন্ধুকে কূপের মধ্যে ভালো মারবি, দেখ তুই তো কূপ কাটছিস, সেই কূপের মধ্যে তোকে ভালো যাবে। সুবহানাল্লাহ। আবু জেহেল বলল কূপের মধ্যে থেকে উঠো, বিষাদ যদি রশি লাগে দাদা রশি দেয়, 25 না যায় পরে, 5 না যায় পরে, 25 আপনার রশি যদি লাগে আপনার 25 দেয়, আরো 5 না যায় পরে, 30 যদি রশি লাগে 30 দেয়, ওই 30 না যায় পরে, এইভাবে যত রশি দেয় ততই আবু জেহেল কূপের মধ্যে খালি নিচে পড়িয়া যায়। আবু জেহেল বলল তোমরা 100 হাত কাটো, আপনার রশি দিয়ে আমাকে কূপের মধ্যে থেকে উঠাইতে পারবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুহাম্মদ যতক্ষণ পর্যন্ত না আসবে আমাকে কেউ কূপ থেকে উঠাইতে পারবে না। যখন আমার নবীর কাছে যা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পাড়া প্রতিবাসী, আপনার বংশের চাচা, নবীর আপন চাচা না বংশীয় চাচা, তাড়াতাড়ি যা, ও নবী যে আপনার তাড়াতাড়ি চলেন, আপনার চাচা আবু জেহেল কূপের মধ্যে পড়ে গেছে। আমার নবী দৌড়া আসলেন, বাদল অহংকার করলেন না, গর্ব করলেন না, যেই নবীকে মারার জন্য কূপ কাটলেন, বিপদে পড়ছে, সেই নবী কূপের পাশে এসে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর আমরা যদি সুযোগ পাইতাম, ওই আমাকে দেখাতে ভালো, দেখাতে বলছে বলো কথা বল, এই বাস্তবের সাথে মিল করে করলে আপনাদের স্কুল করে ওঠে করতে গিয়ে কথা বাস্তবের সাথে মিল করে যদি না বলেন তাহলে কি বুঝলেন? বুকু বলে আমার ভাই সেই দিন গেছে, জাকারিয়া আলাইহিস সালাম গাছের মধ্যে ঢুকছে, জাকারিয়া নবীকে গাছ সবাই কেটে ফেলছে। এই অবস্থায় মানুষকে আল্লাহ রাস্তা বলে না, এটা অন্যায়টা করা যাবে না, এটা ন্যায়টা করতে হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলো জেল খাটবে, জরিমানা দেওয়া দরকার হলো জরিমানা দেবে, প্রয়োজন হলো ফাঁসির মঞ্চ উঠবে, বাতিলের সাথে আপোষ নয়, চিল্লা তো ঠিক কিনা? এবার খুব খারাপ লাগতেছে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কূপের কাছে হাজির হয়ে গেল। চাচা কি অবস্থা? বলে বাতিজা সত্য কথা বলি। দেখেন কাফের হলে সত্য কথা বলছি, আর আমাদের নেতারা কথা বলি তো খারাপ বলে, দেখেন আমাদের মিথ্যা কথা, আর কাফের হলেও সত্য কথা বলতেছে। বাতিজা এই কূপটা কাছেই তোমাকে মারা যাবে, তুমি কূপের মধ্যে পড়বে, আমরা সব চতুর্দিকে আছি, তোমাকে পাথর মেরে শেষ করে দেবো। কিন্তু দেখা গেল আল্লাহ তোমার পাশে আছে, কূপের মধ্যে আমি পড়ে গেছি। বাতিজা তুমি আমার বাসা, তুমি যা বলবে আমি তাই শুনি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী রশি লাগলেন না, কাছে লাগলেন না, রহমতের নবী রহমতের হাত তাল করে দিলেন। ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবীকে রহমত স্বরূপ করেছে, রহমতের নবী রহমতের হাত দিলেন। চাচা আপনি আমার হাত ধরলেন, রশিদর লাগলেন না, কাছে রাখলেন না, হাত দিলেন, আমাদের হাত ধরলেন, আমার নবী টান দিয়ে তুললেন। বলে চাচা, ও চাচা তুমি বলেছো যা বলবো তুমি তাই শুনবে। ও চাচা শুধু একটিবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে। আবু জাহল বলে আল্লাহকে মানি কিন্তু
কিন্তু তুমি নবী, তোমাকে নবী বলে মানবো না। আবু জাহেল বলে আল্লাহকে বিশ্বাস করছিল, কিন্তু রসুলকে নবী বলে মানে না বিদায় সে কাফের হয়। এই যে কাদিয়ানীরা আল্লাহ রসুলকে শেষ নবী বলে তারা মানে নেই বলে ওরা কাফের কাফের কাফের, আর ওদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের। শুধু নবীকে শেষ নবী না মানার কারণে। আবু জাহেল তোমার আল্লাহকে মানে, কিন্তু তোমাকে নবী বলে আমি মানবো না। দেখেন আবু জাহেল বদরের ময়দানে তখন যুদ্ধে যাবে, খানায় কাবার গিলাম করে বলে আল্লাহ হে কাবার মালিক, তুমি সত্য আমি বিশ্বাস করি, কিন্তু তোমার গেরাম ধরে আমি বলতেছি যারা হক তাদেরকে বিজয় দিও, বাতিলকে তুমি ধ্বংস করে দিও। আল্লাহর খানায় কাবার গেরাম ধরে বলতেছে, আল্লাহ বলে আবু জাহেল রে আমার কাবার গেরাম ধরে তুমি বলছো তোমার দোয়া মঞ্জুর, দোয়া মঞ্জুর হয়ে গেছে। আবু জাহেল যুদ্ধের ময়দানে গেছে, বদরের ময়দানে গেছে, মুসলমানের বিজয় দিছে। আবু জাহেলকে বাতান দুনিয়া থেকে বাতান বিজয় করে দিছে। আবু জাহেল বদরের ময়দানে যুদ্ধ করতে 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 আবু জাহেল বাদানে এক সময় যুদ্ধের মধ্যে বদন যুদ্ধ শুরু হয়ে গেছে। তুমুলতারে যুদ্ধ, বদরের ময়দানে বাপের সাত বাপের বিরুদ্ধে ছেলে অস্ত্র ধরছে, ছেলের বিরুদ্ধে বাদন বাবা অস্ত্র ধরছে। আমার কথাটি বাদন বুঝতে চায় না। একটা ছোট বাচ্চা মদ্দিস বাদানে, একটার বয়স হলো 14 বছর, আর একটা ভাইয়ের বয়স হলো 16 বছর। মদ আর মদ্দিস এই দুইজনরা বলে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার মুখে শুনেছি এই জমিনের সবচাইতে বড় শত্রু হলো আবু জাহেল। নবী গো অনুমতি দেন বদরের ময়দানে বাবু আবু জাহেলকে পিটাবো, আমার বিশ্ব নবীর বদলা গ্রহণ করবো। আল্লাহ নবী বললেন তোমাদের দুই ভাইয়ের নাম কি? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার নাম মুআজ, আর ছোট ভাইয়ের নাম হলো মুআদ্দিস। আমার নবী বলেন মুআজ মুআদ্দিস রে, এ মুআজ তোমারে যুদ্ধে যাওয়ার পারমিশন দিলাম, মুআদ্দিস রে আমি তোমাকে যুদ্ধে যাওয়ার পারমিশন দিলাম না। মুআদ্দিস দেখে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়াতীম মায়ের পেটে জন্ম নিয়েছি, বাবা আরো গোশ থেকে জন্ম নিয়েছি, বাবার নাম হলো বাবান আলফার, আমি আমার পিতা আলফার, আমার ভাইয়ের পিতার নাম আলফার। হুজুর আমার ভাইকে যুদ্ধের ময়দানে পারমিশন দিলেন, আমাকে দিলেন না কেন? আমার নবী বলে মুআদ্দিস তুলনামূলক তোমার শক্তি বেশি, মুআদ্দিসে তোমার শক্তি কম, এই জন্য তোমার বাইরে পারমিশন দিলাম, তোমার দিলাম না। মুআদ্দিস থেকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ভাই পারমিশন পায়, ভাইয়ের গায়ে শক্তি আছে এইটা আপনি পাচ্ছেন। হুজুর ভাইয়ের সাথে একটা বাড়াবাড়ি কুস্তি লাগাবে, বাইরে কুস্তির মধ্যে পরাজিত যদি করতে পারে, বলেন গো নবীজি বদরের ময়দানের সৈনিক হওয়ার নসিব হবে নি? আমার ভাইকে যদি আমি কুস্তিতে যদি পরাজিত করতে পারি, আপনি বলেন বদরের ময়দানে সৈনিক হওয়ার নসিব হবে? সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন লাগো দুই ভাই দেখি। বছর বড় ভাইকে চোখের ইশারে বোঝাচ্ছে ভাই তুই তো জানিস কুস্তিতে তোমার সাথে আমি পারবো না, আমি তো জানি আমি পারবো না, তবে নবীর সামনে একবার জমিনে কান হয়ে শুয়ে আমাকে বুকের উপর বসানোর সুযোগ করে দে, তোরটা তো ক্যান্সেল হবে না। সুবহানাল্লাহ। ভাই তোরটা তো ক্যান্সেল হবে না, জমিনে শুয়ে বুকের উপরিতে বসা সুযোগ করে দে, তোরটা তো বাতিল হবে না। বড় ভাই ছোট ভাইয়ের সারা বুঝছেন, বুঝলাম লড়াই করতে করতে নবীর সামনে বড় ভাই কানহা জমিনে শুয়ে বলেন, ছোট ভাই বুকের উপর চড়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দেখলেন তো কত তাড়াতাড়ি আমার ভাইকে জমিনের মধ্যে ফেলে দিছি। আল্লাহু আকবার। এখন নবী বলে আমি বুঝেছি তোমার ভাই তোমাকে বদরের সৈনিক বানানোর জন্য এমনি শুয়ে পড়েছে। সুবহানাল্লাহ। আহা রাসূলের প্রেম কত কত মহব্বত, রাসূলের প্রেম তাদের ভিতরে, আর আমাদের রাসূলের প্রেম
একটু বিপক্ষে কথা গেলি হয়। আমি যে দল করি, আমি যে কাজ করি, আমি যে কর্ম করি, সেইটা যদি কি দিয়ে মহাভারত দিয়ে যদি বলা হয়, সেটা যদি আমার পক্ষে হয়, কি দিয়ে মহাভারত বললেও বলে যে কথা ঠিক হয়েছে। আর আমি যে দল করি, আমি যে কাজ করি, আমার কাজের বিপক্ষে যদি কথা হয়, আমার নেতা নেত্রীর বিপক্ষে যদি কথা হয়, সেটা যদি কোরআন হাদিস দিয়ে বলা হয়, তারপরও বললে মোট আর 60 কথা ঠিক হয় না। এটি হলো আমাদের কথা। নিজের স্বার্থ খুঁজেন না ইসলামের জন্য। আমরা যোজকে যাওয়ার জন্য রাজনীতির কথা বলি না। যতটুকু কোরআনের মধ্যে আছে তার চাইতে 100 ভাগের 1 ভাগও বলি। আমরা রাজনীতির কথা বলি কোরআনের মধ্যে আছে দেখে যোজকে যাবেন লেগে রাজনীতির কথা বলি। আমরা নামাজ পড়ি যোজকের লেগে, রাজ্যকে দিকে তাহাজ্জুদ পড়ি যোজকের লেগে। সারা বাংলায় হাজার হাজার পাবলিক আসে, বুঝতে গেলে বিভিন্ন রকমের কথা বলতে। এর মধ্যে রেখে তুলে দিচ্ছে খালি ক্যান্ডেলে যদি ওয়াজ করতাম, এই গভীরে থেকে লোক ঘুরে এসে বসত, লোক আসতেছে কারণ ওই আগের জমানায় ইসলামের শব্দ ছিল, এখনো আছে, ভবিষ্যতে এটা মানুষের দোষ না, দোষ হলো শয়তানের, বোঝার দোষ। আমার ভাইরা আমার 2 ভাই বাড়ি সাল্লাইয়া বদর ময়দানে বলে নবী গো আসো নাই। আমার নবী বললেন ওই যে 2টা খেজুরের ডাল দেখা যায় এতটুকু এতটুকু, আল্লাহ রাসূল বললেন খেজুরের ডাল নিয়ে আস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের ডাল হাতে নিয়ে থুতু লাগা দিলেন। 2 ভাই 2টা ডাল নিয়ে বাবা রওনা করলেন, তরবারি চাইতে বেশি দাও। সুবহানাল্লাহ। রাসূলের থুতু লাগানোর সাথে সাথে এই খেজুরের ডাল তরবারি চাইতে ধারণ হয়ে গেছে। মানা না মানা আপনার মানলে তাও ডাক না মানলে রাজ্যের কথা। আপনি মানলেন না আমার কি? খেজুরের ডাল দিয়ে তরবারি বানিয়ে যুদ্ধ করে আপনাদেরকে দুনিয়ার থেকে দূরীচার করে দিচ্ছে। সুবহানাল্লাহ তো পড়বা। আমি মানি না, না মানলে আমার কি? আমার ভাইরা যুদ্ধ শুরু হয়ে গেছে তুমুল আকারে। এবার নবীর এক সাহাবীর কাছে যা বলতেছে, চাচা আপনারা মদিনার মানুষ আবু জেহেলকে চেনেন? আমরা 2 ভাই চিনি না, একটা বার আবু জেহেল কোনটা দেখাইয়া দেন। এবার আব্দুর রহমান বিন আউফ বলে বাঁচিছে, আমরা মদিনা, আমরা মক্কার মানুষ, আবু জেহেলের সাথে যুদ্ধ করতে আমরা সাহস পাই না। আর তোমরা শুধু শুধু 2 ভাই আবু জেহেলকে দিয়ে কি করবে? এবার মসজিদ বলে চাচা এগুলি বলবেন না, এক মতো দেখাইয়া দেন, আমরা কি করবো আপনি নিজেই 2 চোখে দেখবেন। আব্দুর রহমান বিন আউফ বলেন দেখো সামনে রাজ্যবাদে দেখবেন আবু জেহেল না, লম্বা ঘোড়া, উঁচু ঘোড়া, সাদা ঘোড়া, উঁচু লম্বা দাড়িওয়ালা উঁচু ঘোড়ার উপরে চলে আসে। এবার বড় ভাই ছোট ভাইকে দেখে বলে মজলিসকে এই দেখ নবীর শত্রু আবু জেহেল বদরের ময়দানে ফাল পাঠতেছে বড় ঘোড়ার ভিতরে, আর বলতেছে বিজয় আমাদের হাতে, বিজয় আমাদের হাতে। মজলিসে আয়া সব 2 ভাই ছুটে যায়। এর মধ্যে সামনে যত বাধা আসবে সবকিছু উপেক্ষা করে চলে যাবো, তবে লক্ষ্য রাখবি পিছন দিক থেকে কেউ যেন আমার আঘাত করতে না পারে। সামনে যত বাধা আসবে আমি উপেক্ষা করে চলে যাবো, দেখবি পিছন থেকে যেন কেউ আমার আক্রমণ করতে না পারে। সুবহানাল্লাহ। 2 ভাই বদরের ময়দানে ছুটকে তুমুল আকারে লড়াই করতে করতে আবু জেহেল পর্যন্ত পৌঁছে গেলেন। যাইয়া আবু জেহেলের ডান পা ঝুলতেছে। এবার মজলিসকে দেখে বলে মজলিসকে এটা নবীর শত্রুকে শেষ করে দিব, আপনার তরবারি নিয়ে হযরতে তরবারি নিয়ে আবু জেহেলের ডান আবুর উপরে যখন কোপ মারছে, আবু বড় বড় কোপ মারছে, নবীর শত্রুকেই মানে আবু জেহেল জমিনের মধ্যে পড়ে গেছে। 2 ভাই কুপাইতে
পাইতে আবু জেহেলকে জমিনের মধ্যে বাদাম শুয়ে ফেলছে। এ আবু জেহেলরা, আমার বিশ্ব নবীকে জীবন অনেক কষ্ট দিয়েছিস, আমার নবীকে অনেক মারছি, আর জমিনের বুকে তোমাকে থাকতে দিব না। আবু জেহেল জমিনের মধ্যে শুয়ে পড়ছে, দুই ভাই খালি তরবারি দিয়ে বাদাম কোপাচ্ছে। এদিকে আবু জেহেলের বড় ছেলে ইকরামা দূর থেকে লক্ষ্য করে দেখে আমার বাবা আবু জেহেলকে জমিনের মধ্যে শুয়ে ফেলছে। আবু জেহেলের বড় ছেলে একানা দৌড়েছে, হযরত মোসের কান বান কান্দে বান তাদের হাতের এই জায়গা বাদান আপনার কোপ মেরেছে, হাতটা ছিন্ন হয়ে গেছে, কিন্তু বগলের নিচে চামড়াতে তুলে গেছে। ঝুলন্ত হাত নিয়ে জোরে দৌড় দিতে পারে না, চক্কর দিতে পারে না। হযরত মাছ হাতের দিকে তাকাইয়া বলে, হাতে তুই আমার যুদ্ধের ময়দানে, লড়াইয়ের ময়দানে যুদ্ধ করতে ডিস্টার্ব করবি, দেখ বদরের ময়দানে আমি তোমার সাথে কি ব্যবহার করি। কিতাবের মধ্যে আসতেছে এই বাম হাতটা হাতে এরকম করে ধরছে, বদরের জমিনে বাম হাতটা বদর জমিনে শোয়াইয়া ডান হাত দিয়ে টান মারছে, হাতটা ছিন্ন হইয়া বদরের ময়দানে গলা কাটা কবুতরের মতো থরথর করে কাটতেছে, লাফাচ্ছে, থরথর আঙুলটা এরকম করে নড়াচড়া করছে, রক্তক্ষয় অবস্থায় মদ জমিনের মধ্যে পড়ে গেছে। ছোট ভাই মদ্দিস বড় ভাইয়ের কাছে যা বলে, ভাই রে নবীর সাথে লড়াই করতে বদরের ময়দানে একই সাথে আসলাম, তুমি বদরের ময়দানে নবীর জন্য ইসলামের জন্য হাত দিলে, আমি তো কিছুই দিতে পারলাম না, তোমার কেমন লাগে? মদ্দিস রে জোরে কথা বলতে পারে না, শরীর ব্যথা হয়ে গেছে, শূন্য অবস্থায় পড়ে গেছে। এবার মদ্দিস তোমার কানটা আমার মুখের গোড়ায় লাগিয়ে দে। ছোট ভাই কান বড় ভাইয়ের মুখের গোড়ায় যখন লাগাইলে, বড় ভাই চোখের পানি ফেলে দিয়ে কান্দের বলে, মদ্দিসকে আমি আমার নাকের গোড়ায় জান্নাতের সুঘ্রাণ অনুভব করতে পাই। তারা ছিল নবীর প্রেমিক, তাদের মুখে আশিকের রসুল স্বভাব হয়, তোমার আমার মুখে আশিকের রসুল স্বভাব হয় না। একটু হলেই যদি আমার বিপক্ষে যায়, আর সেটা তোমার কাছে ভালো লাগে, তারাই ছিল আশিকের রসুল। আমার ভাইরা, মুসলমান ভাইরা, টাঙ্গাইল জেলার যুবকেরা, মুরব্বীরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমার নিয়তে শুনতে হবে। এবার হযরতে মদ্দিস বড় ভাই মাছকে দেখে বলে, ভাই মাছে এখন কি তোমার মনে কিছু চাই বলো, মৃত্যুর আগে আমি তোমার আবদার পুরো করবো। বড় ভাই মদ্দিসকে বলে, মদ্দিস আমার মনে কিছু চাই না, বাড়ির দরকার নাই, তবে আমি যদি পড়ে যাই আমার বিশ্ব নবীর কাছে যা তুমি সালাম দিয়ার বলিও, নবী গো আমার ভাই আপনার প্রেমে পড়িয়ে ইসলামের জন্য আপনার জন্য নিজের জীবনটা কোরবান করে দিয়েছে। আমি যদি মরে যাই আমার লাশটা আবার বিশ্ব নবীর কাছে নিয়ে যাবো। এবার হযরত মুআয দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ছোট ভাই বদরের ময়দানে যুদ্ধে যখন মুসলমান বিজয় হয়ে গেল, ছোট ভাই বড় ভাইকে কাঁধে করে আল্লাহ রাসূলের কাছে নিয়ে গেলেন। নবী গো তাকিয়ে দেখে, এটা হলো আমার বড় ভাই হযরত মুআয। নবীজি আমার ভাই মৃত্যুকে বলে গিয়েছে, নবীজি আপনি আমার ভাইয়ের যখন নামাজ পড়েন নবীজি, আপনার প্রেমে পড়িয়া আমার ভাই জীবনটা কোরবান করে দিয়েছে। এতে মধ্যে মুসলমানের বিজয় হয়েছে। আবু জেহেল মাঠের মধ্যে পড়ে আছে, নবীর সাহাবী হযরতে আব্দুল ইবনে মাসউদ তোমরা যাইয়া আবু জেহেলের আপনার মুখের উপর চড়ে বলে, আবু জেহেল রে একদিন তুই আমার গালে থাপ্পড় দিয়ে আমার কানের পর্দা ফাঁদা দিয়েছিলি, এখন পালাবি কোথায়, বাগার মতো কোনো জায়গা না। তুই একদিন আমাকে থাপ্পড় দিয়ে আমার কানের পর্দা ফাঁদা দিয়েছিলি, এখন তোর খবর, এখন তোর কি অবস্থা? একদিন নবী বললেন, সাহাবীরা কেউ কি আছো? সূরা আর রহমান আবু জেহেলের স্পেশাল বৈঠকে
চোখে জ্বালা তেলাওয়াত করতে পারি না। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, নবীকে যদি আপনি অনুমতি দেন ওই জায়গায় আমি তেলাওয়াত করব। আর অনুমতি পাইয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ চলে গেলেন। দেখে রাসূলকে কিভাবে মারবে। আবু জেহেল আলোচনা করতেছে, ওই জায়গায় আব্দুল্লাহ ইবনে মাসউদ ইয়াসিন সূরা আপনার আওয়ামে তেলাওয়াত করতেছে, আল্লাহুম্মা আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহু বায়ান। তেলাওয়াত করতেছে, আবু জেহেলের সঙ্গে বলে, নেতা সাহেব, ও নেতা সাহেব, দেখেন এত বড় সাহস, আপনার মজলিসে এসে স্পেশাল বৈঠকে এসে কোরআন তেলাওয়াত করে অনুমতি দেয়া করে সাইজ করে ফেলবো। আবু জেহেল বলে, তোমাদের সাইজ করতে হবে না, আমি দেখো কি করবো। আবু জেহেল্লা কিতাবের মধ্যে আসছে, আবু জেহেল্লা চামড়া মুজো হাতে লাগাইয়া হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদের গালের উপরে কান বরাবর এমন থাপ্পড় মারছে, কানের পর্দা পর্যন্ত ফেটে গেছে, রক্ত বের হয়ে গেছে। আবার নবীর সাহাবী কানের উপরে হাত নিয়ে রাসূলের দিকে আঘাত আসছে। আমার নবী লক্ষ্য করে দেখে আব্দুল্লাহ ইবনে মাসউদ কানের উপর হাত। আল্লাহর নবী দূর থেকে দেখে বলে, আব্দুল্লাহ ইবনে মাসউদ কি হয়েছে? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, নবী গো, কানে কিছু শুনতে পাচ্ছি না। ও নবীজি, আবু জেহেলের স্পেশাল বৈঠকে যাইয়া সূরা রহমান তিলাওয়াত করছি, আমার কানে থাপ্পড় মারছে, আমার কানের পর্দা ফেটে গেছে। নবী গো, আমি কোনো কিছু শুনতে পাচ্ছি না। নবীর সাহাবী কান্দে, আমার নবী কান্দে। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেলেন। মুহাম্মদ গেবনা গোপ্তা তানা গোপ্তা জিবরাইল জিবরাইল হাই গেবনা গোপ্তা তানা গোপ্তা রব্বুল গলিব। আল্লাহু আকবার। নবী কান্দে, সাহাবী কান্দে, জিবরাইল আসিয়া মুস্কি হাসতেছে। আমার নবী বললেন, ফেরেশতা জিবরাইল, যেই জায়গা আমার সাহাবীর কানের পর্দা নাই, সেই জায়গা সাহাবী কান্দে, আমি নবী নিজে কান্দি উচিত ছিল, কান্দার বৈঠকে তোমার কান্না, কিন্তু তা না কাঁদিয়া উল্টা কেন তুমি হাসতেছো? সাহাবী বলে, ইয়া রাসূল, এবার জিবরাইল আলাইহিস সালাম বলে, নবী এই জায়গা বলবো না, মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলে আপনি নিজেই টের পাবেন, কান্দার বৈঠকে নিজে না কান্দে উল্টো কেন হাসি। সুবহানাল্লাহ। আমার কানের মধ্যে ফাঁকা দিয়েছিলি, আজকে তোর খাতের নাই। রশি পায়ে রশি লাগাইয়া টানে, লাশটা লড়ে না। এরপরে বাগান আপনার লড়ে না, এরপরে আপনার চুল ধরে ধরে টানে, বাগান মাথা লড়ে না, লাশ লড়ে না। ব্যাপার কি, এত ওজন কেন? এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ বলল, তাহলে কানের মধ্যে রশি ঢুকায়, এই কান দিয়ে বাগান বের করিয়া আপনার রশি লাগাইয়া কান ধরে টানবে, লাশটা লড়ে, চুলে ধরে টানবে, লাশ লড়ে না। সুবহানাল্লাহ। আর কারণ হলো ওই যে আব্দুল্লাহ ইবনে মাসউদকে থাপ্পড় দিয়ে কানের পর্দা ফাঁকা দিয়েছিল, আল্লাহ এর বদলা নিয়েছিল। আল্লাহ বলে, রে আব্দুল্লাহ ইবনে মাসউদ, পায়ে রশি লাগাইয়া টানলে লাশ লড়বে না, চুলে ধরে টানলে লড়বে না, কানের সাথেই কানের জোগাড়। এবার কানে রশি লাগাইয়া আমার নবীর দরবারে নিয়ে আমাদের হাজির করে দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, মক্কার মধ্যে যেই আপনাকে বেশি কষ্ট দিয়েছে, ও নবীজি, সেই আবু জেহেলকে ডেকে টেনে নিয়ে আসছি। আল্লাহ নবী বললেন, দেখি যাইয়া আবু জেহেলের লাশের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসি দিচ্ছে। ওই সময় জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মক্কা আবু জেহেল আপনার সাহাবীর কানের পর্দা ফাটিয়ে দিয়েছিল থাপ্পড় দিয়া, ওই জায়গা আপনি কাঁদলেন, সাহাবী কাঁদলেন, ওই অনুষ্ঠানে আমি যাই হাজির, ওই জায়গা না কান্দা উল্টো আমি হেসেছি। ও নবীজি, আজকে আমি জানি আল্লাহ তাআলা দিয়েছে, একদিন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জেহেলের কানের মধ্যে রশি লাগাইয়া টানে টানে উত্তর মতন টানে আপনার দরবারে হাজির করবে, এটা আমি জানি। এই জন্য ওই জায়গা না কেঁদে আমি হেসেছি। আজকে আমার মুখের হাসি আর মদিনার মুখের হাসি, দুই হাসির মিল আছে। চিল্লাপান আল্লাহু আকবার। আপনি যদি কারো মারার জন্য ষড়যন্ত্র করেন, আপনি একটু মরবেন,
আপনি কাউকে দিনে অপরাধে যদি ফাঁসির দড়ি গলায় পড়া, আপনার গলায় ফাঁসির দড়ি পড়বে। মিল আছে তো? আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, বাহাদুর হাবিবের উম্মতেরা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলল, রে ও আল্লাহ, বলল মুসা রে, মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ তুমি তোমার বান্দার কি পছন্দ করো? মুসা আল্লাহ বললেন, পছন্দ করি বান্দার গায়ের রক্ত। এই যে মাদ্রাসা, এখানে যদি আলেম দেন, ছেলেকে যদি মাদ্রাসা দেন, ছেলে যদি আলেম হয়, হাফেজ হয়, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, আলেম রে যা, জান্নাতে যা। আলেম ছেলে, হাফেজ ছেলে, আপনার জান্নাতে যখন আল্লাহ টিকিট দিবে, টিকিটটা হাতে নিয়ে জান্নাতে দরজার পাশে দাঁড়াইয়া ঘুরিয়ে দাঁড়াইয়া আল্লাহ কয়, বান্দা তোমাকে আমি জান্নাতে টিকিট দিলাম। হাফেজ বলে, আল্লাহ আমার মা বাবা আমাকে হাফেজ বানাইছে, মা বাবাকে জান্নাতে না দেওয়া পর্যন্ত তোমার জান্নাতে আমি যাব না। তুমি টিকিট দিছ, তোমার টিকিট তুমি নেও। সুবহানাল্লাহ। মা কষ্ট করে আলেম বানাইছে, হাফেজ বানাইছে, মা বাবাকে রাখিয়ে আমি জান্নাতে যাবো না, তোমার টিকিট নেও। আল্লাহ কয়, বান্দা আমি দিতে জানি, নিতে জানি না, যাবে ফেরেশতা যা হাসরের ময়দানে দেখ আমার বান্দা, আমার হাফেজ বান্দার মা বাবা কই দেখে নিয়ে আসো। মা বাবাকে ফেরেশতা দেখে আনবে, ওই হাফেজের কাছে দিবে, হাফেজ ছেলেটা মা বাবাকে দরিয়া জান্নাতের মধ্যে ঢুকা দিয়ে আবার দরজার পাশে দাঁড়াবে। আল্লাহ কয়, রে বান্দা, মা পালি বাবা চালি বাবা দিলে কেন এখন জান্নাতে যাও না? এবার হাফেজ বলবে, আল্লাহ সেই বাড়ি আমি খানা পিনা করে মানুষ করছি, লেখাপড়া করছি, কোরআন তেলাওয়াত করছি, আমার জাগিরদারের স্ত্রী আর জাগিরদারকে যদি না দাও রে আল্লাহ, আমি তোমার জান্নাতে যাবো না, তোমার টিকিট তুমি নেও। সুবহানাল্লাহ। আমার জাগিরদার কর্ম করছে, কাজ করছে, উপার্জন করে আনছে, এরপরে তার বিবির কাছে দিয়েছে, তার বিবি রান্না বান্না করি আমারে খাওয়াইছে, আমি পড়াশোনা করি, হাফেজ হয়েছি, আলেম হয়েছি, আল্লাহ যদি তাহলে না দেও আমি জান্নাতে যাব না। আল্লাহ বলে, ফেরেশতা যা যা, জাগিরদারের স্বামী স্ত্রী দুজনকে নিয়ে আসো, যখন আসবে ধরিয়া জান্নাতের মধ্যে দিবে। আল্লাহ কয়, বান্দা তুমি কেন জান্নাতে ঢোকো না? বলে, আল্লাহ মাদ্রাসা তৈরি করার জন্য যারা টাকা দিছে, পয়সা দিছে, ওদেরকে যদি না দেয় আমি হাফেজ জান্নাতে যাব না। আল্লাহ বলবে, যারা একেবারে লাস্টে আল্লাহ বলবে, যারা টাকা পয়সা দিয়া এই নবীর মাদ্রাসাকে তৈরি করেছে, তাদেরকে হাফেজের সাথে জান্নাত দেওয়ার অনুমতি দিয়ে দিবে। এখানে একটা ছেলে হাফেজ বানান, আলেম বানান, আপনি যদি মারা যান, হাফেজ ছেলে আলেম ছেলে যদি জানাজার নামাজ পড়ান, তাহলে আপনার জানাজার নামাজ পড়ালে আপনার কবরে করা যাব না। আর বাংলা শিক্ষিত করলেন, আপনার ছেলেকে যদি জানাজার নামাজ পড়াবে দেয়, ও জানাজার নামাজ পড়তে না, ঈদের নামাজ পড়ে ভালো। এখন যদি বলি তো কত তোমার গাও হয়ে যাবে। ছেলেকে বাংলা দিলে, বাংলা পড়াইলে, ও তো আলহামদুলিল্লাহ শুনেছি সহিভাবে বলতে পারে, কথা বল না কেন? বিসমিল্লাহ সহিভাবে বলতে পারে না, আল্লাহু আকবার বলবে না, আল্লাহু আকবার বলবে না, আল্লাহু আকবার বলবে, তাই জানে না, তাই জানে না, আমার বড়াই করো না। ভাগ্য পুড়ে যাবে, ভাগ্য পুড়ে যাবে আলমদের সাথে বেয়াদবি করলে। এই দুনিয়ার থেকে, সৃষ্টি থেকে পর্যন্ত আলমদের সাথে যারা বেয়াদবি করছে তারা ধ্বংস হয়েছে, ধ্বংস হয়েছে। আজকে করেন না আলমদের সাথে, এই হাত দিয়ে কোরআন শরীফ পড়ি, হাদিস পড়ি, এই হাতের সাথে আল্লাহ রহমতের হাত চোখ আছে। ওই যে মুসা আলাইহিস সালাম একদিনকে শিশু তো ফেরাউন আসিয়া করে নিয়ে সুমা দিচ্ছে, ফেরাউন কয়েক যাও আমার কিছু বসে, ও করে নিয়ে সুমা দিকে আল্লাহ কয়, ফেরাউন খবরদার সুমা দিস না, এটা কিন্তু কাকে বলছ, সুমো দিবি তো মনে, সুমো দেওয়ার সাথে সাথে ভাস্ত হবে, তোর ডাউস কোথায় গেলি সব কষ্ট শুনে দেবে। ফেরাউন শোনে না, মুখের সাথে মুখ লাগিয়ে সুমো দিবে, ছোট ছোট বাচ্চা আমরা করে নিলে সাধারণ সময় দেয়, আরো সোনামণি লক্ষ্মীমণি টু 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 সুবহানাল্লাহ কন্যা খেয়া সুমা দেয় কিনে। এবার ফেরাউন সুমা দিবে যাবে,
সুমা দিতে যাবে আল্লাহ কয়ে ফেরাউন সুমা দিস না, তোরা পবিত্র মুখ আমার পবিত্র বন্ধুর মুখে লাগাইস না, যদি লাগাইছিস হাতকে বনষ্ট বাঁচতে হবে, বাঁচতে হলে তো দাউস খোদাগিরি তসমত। ফেরাউন শুনে না, সুমা দিবে আল্লাহ কয় বন্ধু রে মুসা ফেরাউনের সাথে মিটেলি করবার জন্য পাঠায় নাই, একসাথে স্তরে বসা চা খাওয়ার জন্য পাঠাই নাই। যেই মুখ লাগাইছে আল্লাহ কয় রেডি হও। মুসা আলাইহিস সালাম হাত টান করে থাপ্পড় মারছে, তখন খাইতে খাইতে জমিনের মধ্যে পড়ে গেছে। ফেরাউনের কানের উপরে 5টা আঙুল ফুটে উঠছে। ফেরাউন ঢাল ধরে বলে দিবি রে, যেই সন্তান থাকে যে ছোট বাচ্চা মানুষ আমারে থাপ্পড় মারছে, আমি ওরে জবই করবো। আসিয়া করে নিয়ে বলতেছে স্বামী গো, ছোট বাচ্চা ওলে নিলে হাত নাড়াচাড়া করে, হাত নাড়াচাড়া করতে একটু গালে লাগছে, আর তুমি ওই রকম অমনি করতেছ, একটু হাত নাড়াচাড়া করতে পারে। এবার ফেরাউন বলে দিবি রে, হাত নাড়াচাড়া করে না, ওই আগুন ধরে থাপ্পড় দিছে, আমার গাও চলিয়া গেল, পুড়িয়া গেল, মনে তো ঠান্ডা হয় না। আল্লাহু আকবার। কারণ আল্লাহর রহমতে হাত গেছে, কথা বল না কেন? খালি তাই না, কিয়ামতের ময়দানে ওই ফিরাউন ওই গালের উপর হাত রেখে আল্লাহর আদালতে দাঁড়াবে। শত শত মানুষ বলবে গালের উপর হাত নিয়ে তারা আল্লাহর আদালত উসরে লোকটাকে, এটা হলো মুসা আলাইহিস সালাম থাপ্পড় খাওয়া লোক ফিরাউন। এই হাতের সাথে আল্লাহর রহমতে হাত গেছে। কোরআন শরীফ দড়ি পড়ি হাত দেখেন নাই, যারা খাইছে ওরাই বুঝছে। আমার ভাই আমার এই মাহফিলের জন্য মাদ্রাসার জন্য একজনের কাছে আমি মুসাফির মানুষ দোয়া করবো। 3 শ্রেণী মানুষের দোয়া আল্লাহ কবুল করে। মা বাবা দোয়া, মজদুমের দোয়া, মুসাফির দোয়া। আমি দোয়া করবো। একজন ব্যক্তি বলো হুজুর এই মাদ্রাসার জন্য 10,000 টাকা দিব, একজন বলে হুজুর 20,000, একজন বলে 5,000, একজন বলে 2,000, 1,000 করে 10 জন ব্যক্তির কাছে বলেন 10,000 টাকা চায়। জীবনের সদস্য 20,000 টাকা, 1 বছরের সদস্য 2,000 টাকা। কারণ আপনার একটা পান খাইলে বাগান 5 টাকা, চা খাইলে 5 টাকা, সিগারেট খাইলে বাগান 5 টাকা, দিন আপনার 2 টাকা, দিন আপনার ওই 4 টাকা কয়েক বছরের জমা করলে মাসে বাগান আপনার মাসে বছরে বাগান 2,000 টাকা হয়। এখন কামরা বিক্রি করে সেও দিতে পারবে, ব্যবসা সেও দিতে পারবে। আসল বাইকের হাত তোলেন, যখন কোন ব্যক্তি বাগানে 1 বছরের বাগান আপনার সদস্য হবেন, প্রত্যেক বছরে 1-2,000 করে টাকা, এরপরে আজীবনের সদস্য 20,000 টাকা। এই মাদ্রাসা 1,000, 2,000, 5,000 করে। আসল বাইকের আমি একটু গুণাগার মানুষ কাম করে দোয়া করবো। 1,000 টাকা কোন ব্যক্তি দিবেন একটু হাত তোলেন। না 1,000, 2,000, 5,000, 10,000 কে আসাম দেখ মা বোনরা আছে ভাইজান, মা বোনদের কাছে কি নাম? লাল মিয়া নাম লিখে রাখ। কয় হাজার? 1,000 দানবীর লাল মিয়া ভাই, লাল মিয়া ভাই মুজাহিদ লাল মিয়া ভাই 1,000 টাকা দাম। মার হাবা আল্লাহ লাল মিয়া 1,000 টাকা দাম করছে। আল্লাহ মিয়া দাম তুমি কবুল করো, লাল মিয়া আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করো, লক্ষ লক্ষ টাকা বরকত দাও, সকলে বলুন আমিন। 2 নম্বরে 1,000 টাকা দিবেন খুব তাড়াতাড়ি। আমার আম্মা জান মারা গেছে, আমি আল্লাহ লাল মিয়া আম্মা দুনিয়ায় নাই, আল্লাহ জানের খাতিরে মার কবরখানা ভাগে জান্নাত বানাও কোন আমিন। 2 নম্বরে 1,000 টাকা দিয়ে দিবেন। একটু হাত তোলেন, নগদ যদি না পারেন বাকি লেখাবে। ভাইজান কি নাম? নারাই তাকবীর, দানবীর সুলাইমান ভাই, সুলাইমান ভাই যে মারহাবা মাশাআল্লাহ বলে সমান নাকি আল্লাহ দিবে, সুবহানাল্লাহ কর। দানবীর সুলাইমান ভাই, বীর মুজাহিদ সুলাইমান